ও দিদি বৃষ্টি জোরে আসছে, একটু আসতে বলুন। আজকে আমার কাছে 40টা পার্সেল আছে, এখন বাজে সকাল 10টা। দেখা যাক কতক্ষণ লাগে 40টা পার্সেল ডেলিভারি করতে। আজকে একটু বেরোতে লেট হলো, কারণ সকাল থেকে আজকে খুবই বৃষ্টি হচ্ছিলো, আর এখনও মেঘের অবস্থা যা, মনে হচ্ছে একটু বাদে বৃষ্টি চলে আসবে। দেখা যাক বৃষ্টি আসার আগে কাজটা শেষ করতে পারি কিনা। মাত্র 3টে পার্সেল ডেলিভারি করেছি, আবার বৃষ্টি চলে এসছে। এই বৃষ্টি আর থামার মতো বৃষ্টি না, টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখো, হয়তো তোমাদের ভিডিওটা একটু আচ্ছা লাগতে পারে, ফোনে কভার লাগানো আছে বৃষ্টিতে যাতে না ভেজে, সেই জন্য। 40টা পার্সেল ডেলিভারি করতে যেখানে 2 ঘন্টা সময় লাগবে, এখন সেখানে 5 ঘন্টারও বেশি সময় লাগতে পারে, কারণ বৃষ্টির মধ্যে কাস্টমার বাড়ির থেকে বেরোবে না, আর বেরোলেও খুচরোর প্রবলেম থাকে একটা। যারা সিওডি পার্সেল অর্ডার করে তারা বেশিরভাগই 500 টাকার নোট নিয়ে আসে, এই সমস্যাগুলো হবে। চলো তোমাদের সব কিছু আজকে দেখায়। পার্সেল 200 টাকার নোট দিন, তাহলে হবে। 200 টাকার নোট দিন। $189 টাকার পার্সেল আছে, কাস্টমার বলছে 500 টাকার নোট খুচরো হবে। একটা কাস্টমারের মিন্ত্রা থেকে 2টো পার্সেল আছে, এই যে একটার দাম 10 টাকা আর একটার দাম 12 টাকা। ভাবা যায় মিন্ত্রার মতো একটা এক্সপেন্সিভ কোম্পানি 10 টাকায় পার্সেল দিচ্ছে। আচ্ছা, এখানে মৌপ্রিয়া রায় বলে কাউকে চেনে? হ্যাঁ, হ্যাঁ, শিক্ষক বলে। মৌপ্রিয়া রায় আপনাদের বাড়ি? এটা ওই টিনেরটা, ওই টিনেরটা তো আছেন বাড়িতে? মৌপিয়া রায় এই বাড়ি? পার্সেল আছে ফ্লিপকার্ট থেকে, তাড়াতাড়ি আসবেন একটু। এইমাত্র একটা কাস্টমারকে পার্সেল দিতে গিয়েছিলাম, কাস্টমারটা হচ্ছে আমাদের এমএলএর ওয়াইফ। বৃষ্টির দিনে 50 টাকা আমাকে টিপস দিল। এখন বেলা 12:30 বাজে, 40টা পার্সেলের মধ্যে 35টা দিয়েও ফেলেছি। হঠাৎ করে একটু বৃষ্টিটা বেড়ে গেছে, সেই জন্য একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। সব চাও খাওয়া হবে, দেখি একটু বৃষ্টিটা কমলে তারপরেই বেরোবো। 12:50 বাজে, আর একটা মাত্র পার্সেল ডেলিভারি করলে আজকের মতো কাজ শেষ। তো বন্ধুরা দেখলে তো এই বৃষ্টির দিনে আমাদের ডেলিভারি বয়দের কতটা কষ্ট হয় পার্সেলগুলো ডেলিভারি করতে।